আসসালামু আলাইকুম সবাইকে। আমি আইরিনস কিচেন থেকে আইরিন বলছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচু পুঁইশাক দিয়ে মাছের একটা তরকারি। তো চলুন দেখে নেই রান্নাটা করার জন্য আমার কি কি দরকার। তো প্রথমেই আমি কচুরমুখী এবং পুঁইশাকটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ আধা বাটা করে নিয়ে নিয়েছি রসুন বাটা, সরিষা বাটা এবং জিরা বাটা। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি 6 টুকরা তেলাপিয়া মাছ। আপনারা চাইলে এটা অন্য মাছ দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আজকে আমি এটা তেলাপিয়া মাছ দিয়েই রান্না করব। তো চলুন প্রথমে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেই। মাছগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন এটা এক সাইডে রেখে চলুন রান্নাটা শুরু করা যাক। তো প্রথমেই আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং আধা বাটা করে রাখা কাঁচামরিচগুলা। পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পেঁয়াজটা নরম না হয়ে আসবে। তো পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি এখন এখানে দিয়ে দিব কেটে রাখা কচুরমুখী এবং পুঁইশাক। এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢেকে অপেক্ষা করব পুঁইশাকটাকে নরম হয়ে আসা পর্যন্ত। তো দেখুন আমার পুঁইশাকটা অনেকটাই নরম হয়ে এসেছে। পুঁইশাকটা থেকে অনেকটা পানিও বের হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব সরিষা বাটা এবং রসুন বাটা। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন মশলাটাকে ভালো করে মিক্সড করে পরিমাণ মতো পানি দিয়ে পুঁইশাকটাকে কষিয়ে নিব। তো দেখুন বন্ধুরা, আমার পুঁইশাকটা কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তো দেখুন বন্ধুরা, আমি অন্য সাইডে মাছগুলা ভেজে নিয়েছিলাম। এখন আমি মাছগুলা দিয়ে দিব।
আমি দিয়ে দিব জিরা বাটা। তো দেখুন বন্ধুরা, আমার রান্নাটা শেষ। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।